3:15 অবধি সিআইপিএস স্টাফ 124 ব্যাটালিয়ন সিআরপিএফ এডিশনাল এসডিএম মোহনপুর আমরা সবাই পুরাবাড়ি নওগাঁও এরিয়ার মধ্যে সিআইপিএস এর আন্ডারে আমরা গাঁজা নার্সারি ডিস্ট্রাকশন করেছি এবং গাঁজা বাগান নতুন বাগান করেছে এগুলি আমরা ডিস্ট্রাকশন করেছি। অ্যাপ্রক্স বাগান এবং নার্সারি সহ প্রায় 22টা প্লট আমরা নষ্ট করেছি এবং আনুমানিক যে স্যাপলিং হবে এটার 25 লক্ষ আনুমানিক 25 লক্ষের অধিক হবে স্যাপলিং। গাঁজা চাষিদের জমায়েত হওয়ার মতো কোনো ঘটনা বা বাধা প্রদান করেছে আপনাদের এরকম কোনো হয়েছে? না, এরকম আমরা পাইনি, আমরা ডিস্ট্রাকশন করে আসতে পেরেছি। তাহলে কত ঘন্টা সময় নিয়ে হয়েছে অভিযানটা? এটা প্রায় 4 ঘন্টার উপর হয়েছে এটা। আগামী দিনের এরকম অভিযান নিয়ে এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে স্লোগানটা এটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে এই সমস্ত অভিযান আমাদের ক্রমশই চলতে থাকে। থেকে 3:15 অবধি সিআইপিএস স্টাফ বড়বাবু আছেন, 124 ব্যাটালিয়ন সিআরপিএফ লেড বাই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট স্যার, এডিশনাল এসডিএম মোহনপুর এবং আমরা সবাই মিলে নওগাঁও যে নওগাঁওর বিসির উড়াবাড়ি এরিয়াতে আমরা গাঁজার যে নার্সারি ডিস্ট্রাকশন আমরা অভিযান করি এবং ডিস্ট্রাকশনের সময় আমরা 22টা প্লট ধ্বংস করি, যেটার মধ্যে নার্সারিও ছিল এবং নতুন লাগানো যে বাগান এই বাগান ছিল। আনুমানিক 25 লক্ষের উপর হবে। এই যে এই সমতল এলাকাগুলির পাশাপাশি মানে এডিসির যে প্রত্যন্ত পাহাড়ি এলাকা রয়েছে, বিভিন্ন এলাকার মধ্যে এই ধরনের গাঁজা চাষ হচ্ছে প্রত্যেক বছর। এই বিষয়ে আপনাদের কী ধরনের পদক্ষেপ থাকবে আগামী দিনে? না দেখেন, অভিযান হচ্ছে না তা ঠিক না। কিছুদিন আগেও সিআইপিএসে কেস হয়েছে, এটা এডিসি এরিয়ার মধ্যেই হয়েছে। আমরা অভিযান করছি এবং রেড হচ্ছে এবং সিজারও হচ্ছে, সাফিসিয়েন্ট সিজারও হচ্ছে, অ্যারেস্টও হচ্ছে এবং এই সমস্ত যে অভিযান স্যাপলিং ওই এরিয়ার মধ্যে থাকলে, ওই নার্সারি থাকলে আমরা ওই জায়গাতেও অভিযান করব এবং এই নেশা বিরোধী যে নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে যে অভিযান, এই অভিযানটা আমরা কন্টিনিউ। যে আজকের এই গাঁজা বিরোধী অভিযানের বিষয়ে তো চারা গাছ তো অনেকগুলি ধ্বংস করা হয়েছে এবং যতটা প্লট বলেছেন সঠিক তথ্যই দিয়েছেন এসডিপিও সাহেব। প্রায় 3-3.5 ঘন্টাতে এই অপারেশন চললো। তো এই অপারেশন অতীতেও চলেছে। অতীতে আমরা দেখেছি আগরতলা থেকে এডিশনাল এসপি পর্যন্ত এসে বিভিন্ন এই গাঁজা বিরোধী অভিযান করেছেন। তো আদূর ভবিষ্যতেও চলবে এবং এসডিপিও সাহেব তো খুব তৎপর রয়েছেন এই সমস্ত বিষয়ে। স্যার, নেশারে মূল শিকড়কে উপরে ফেলতে মূল হোতাদের ধরতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে? পুলিশের তরফ থেকে তো সবসময় ওরা বিষয়গুলি মনিটরিংয়ে রাখছে, মানে কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে রেড করছে। তো যেটা এসডিপি সাহেব বললেন যে বিগত 6 মাসে অনেকগুলি এনডিপিএস কেস এখানে রেজিস্টার হয়েছে। আপনারা কি সমতলের পাশাপাশি পাহাড়ের দিকেও ঝুঁকছেন এই ধরনের অভিযানে? এসডিপিও সাহেব এই বিষয়ে বা ওসি সাহেব এখানে রয়েছেন, ওনারা প্ল্যান করছেন। আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে যতটুকু সাহায্য প্রয়োজন বা যা প্রয়োজন আমরা তা অবশ্যই তাদেরকে অ্যাসিস্ট করব। আপনার কী নাম স্যার? ধৃতি শেখর রায়, এডিশনাল এসডিএম মোহনপুর।